হ্যাঁ, যারা একটা এলাকায় সব দায়িত্ব, তাদের সামাজিক সব দায়িত্ব সরকার থেকে দেয়। ওই দাদা নিজে, আজকে সকালে আমি শুনলাম, আমার খুব ভালো লাগছে যে সে নিজে আগে নামে, যে কোনো কাজ ওইটা নেমে নিজে করে সবাইকে ডাকে, তারপরে সবাই তার সঙ্গে আসে, সহযোগিতা করে, ফলে সেই কাজটা হয়। এইভাবে ওনাদের আইপিটি চলতেছে না। এটা যে একটা দলের জন্য তা না, অনেক দলে এরকম হচ্ছে, কিন্তু অনেক দলে এরকম হচ্ছে। হ্যাঁ, যদি নেতা ভালো করে কাজ করে না দেখায়, তাহলে সদস্যরা উৎসাহ পাবে কোথা থেকে, শিখবে কোথা থেকে? যাক, তারা তো, তাদের তো উৎসাহ দরকার, তাই না? সেই জন্য নেতাকে ভালো করে কাজ করতে হবে, যেন সে কর্মীদেরকে শেখাইতে পারে, উৎসাহিত করতে পারে, গঠন করতে পারে, গঠন করা। ওকে, তাই নেতা এবং কর্মী পার্থক্য করা যাবে না, ঠিক না। আমি বড়, ও ছোট, ও এই দিক থেকে ছোট, এই সমস্ত আন্তর্ধর্মীয় বন্ধু সভায় করা ঠিক হবে না। তাই কর্মী না নেতা যখন আমরা প্রশ্ন করি, তখন আমরা কি বলবো? যে আমরা সবাই কর্মী, সবাই নেতা। এই আপনারা কিন্তু এটার উত্তর দিচ্ছেন, আমি না, যে আপনারা সবাই কর্মী, আবার সবাই নেতা হতে হবে। ওকে, এটা একটা শান্তাও তাই বলছে। হ্যাঁ, তো এই নেতৃত্ব না কর্তৃত্ব, ডাক্তার না ডক্টর, ডাক্তার। নেতৃত্ব এবং কর্তৃত্ব কি বোঝায়? কর্তৃত্ব মানে কি আর নেতৃত্ব মানে কি? নেতৃত্ব মানে হলো ওরাটো, না, কর্তৃত্ব মানে কাজের দায়িত্ব নেওয়া, নেতৃত্ব মানে দায়িত্ব নিয়ে কাজ করা। তুমি বলো জোর বলো। নেতৃত্ব মানে কোনো কিছু দায়িত্ব বা নিয়ে কাজ করা। কর্তৃত্ব বলতে নিজে একটা কাজের দায়িত্ব নিয়ে কাজ করা। আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করবে? নেতৃত্ব বা কর্তৃত্ব? নিজের দায়িত্ব নিয়ে কাজ করা। ঠিক, কর্তৃত্ব। আর নেতৃত্ব হলো তিনি কিভাবে আসবে এবং সবার মতামত নিয়ে ওই কাজটা কিভাবে সবাইকে সঙ্গে নিয়ে কাজটা বাস্তবায়ন করতে যাবে, তখন উনি হবেন নেতৃত্ব। আচ্ছা, এখন বুঝলাম নেতৃত্ব এবং কর্তৃত্ব। তাহলে দলগত কাজটা কি? এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক না? সেই টিম ওয়ার্কটা কি আসলে? আমরা সব সময় বলি এটা আমাদের টিম ওয়ার্ক ভালো, টিম ওয়ার্ক থাকা দরকার, টিম ওয়ার্ক করা দরকার। সেটা কি আসলে? সংগঠিত শক্তি, যেটা ওদের বাস্তব আমরা তো শিখি সবাই মিলে একসাথে কাজ করা। যে একজনকে যোগাযোগের দায়িত্ব দেওয়া হইলো, একজনকে মঞ্চ গোছানোর দায়িত্ব দেওয়া হইলো, একজনকে মাইক ভাড়া করার দায়িত্ব দেওয়া হইলো, একজনকে মাটি খাওয়ানোর দায়িত্ব দেওয়া হইলো। ঠিক আছে, হ্যাঁ, আমরা একটু শুনি। সেই টিম ওয়ার্ক। টিম 10 জনে 10টা কাজ করলাম, আমি একা 10টা কাজ করলাম, আর 10 জনে মিলে 10টা কাজ করলাম। ঠিক, আমি 10 ঘন্টায় কাজ করতাম একটা জিনিস, আর আমার 1 ঘন্টায় সব কাজ হয়ে গেল। ঠিক, সবাই মিলে যখন একটা কাজ ভাগ করে নিই, তখন তাড়াতাড়ি হয় এবং কাজটা সুন্দর হয়, ভালো হয়। বরং একজন করলে অনেক ভুল হতে পারে, সেটা সে নিজে বোঝে না, কিন্তু যখন সবাই মিলে করে, তখন ভুলটা সংশোধন হয়, তাড়াতাড়ি বোঝা যায়, নির্ভুল হবে। ঠিক, বেশি নির্ভুল হয়। এই জন্য টিম ওয়ার্ক, দলগত সক্রিয়তা, দলগত কাজ বেশি দরকার। আন্তর্ধর্মীয় বন্ধু সভায় একক কাজ দরকার কম, কিন্তু দলগতভাবে টিম ওয়ার্ক ঠিক থাকা দরকার। মানে টিমের শক্তি, দলের শক্তি, যেটাকে আমরা টিম স্পিরিট বলি। টিম স্পিরিটটা কি? স্পিরিটটা হচ্ছে আত্মশক্তি। হ্যাঁ, স্পিরিট আত্মার সঙ্গে শক্তি, আত্মার সঙ্গে যার সম্পর্ক, আত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার। আমরা তো ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, এই জন্য আমাদের আধ্যাত্মিকতার একটা শক্তি। আমি কি বুঝাইতে পারছি কিনা? এই স্পিরিটটা হচ্ছে আমাদের প্রত্যেকের যে ধর্মীয় মূল্যবোধ আছে, ধর্মীয় শিক্ষা, যে নির্যাস আমাদেরকে তারা এই ভালো কাজ করো, মানুষের জন্য কাজ করো, মানুষের জন্য কাজ করো, ওইটা একটা শক্তি।
তো ওইটা যখন একসাথে মিলিত হয় তখন টিম স্পিরিট হিসেবে কাজ করে, সবার সবার শক্তি হিসেবে কাজ করে, সবার আত্মাধিক শক্তি। আমরা একটু গভীরভাবে চিন্তা করি বিষয়টা কত গুরুত্বপূর্ণ। যদি সবাই মিলে একটা ধর্মীয় মূল্যবোধ অনুসারে যদি টিম স্পিরিটে আসে, মানে সবাই যদি আত্মাধিক ভাবে চিন্তা করে যে না খ্রিস্টান ধর্মে ভালো কাজ করতে ভালো আছে, আমিও ওনাদেরকে সহযোগিতা করি, ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ এইভাবে করেছেন, তার সাহাবীরা এইভাবে করেছেন, এটা আমার আত্মিক শক্তি, আমিও করি। হিন্দু ধর্মে এরকম আধ্যাত্মিক শক্তিটা আমাদের টিমে থাকা দরকার। আধ্যাত্মিক শক্তি টিমেরও একটা স্পিরিট। এই স্পিরিটটা দেওয়ার একটা সুন্দর একটা উদাহরণ আছে। উদাহরণ হইলো, মনে আগে যে কিছু গাড়ি ছিল না, মাঝপথে যায় বন্ধ হয়ে যেত, তখন ড্রাইভার কইতো ভাই আপনার ব্যাগে নাইমা একটু ধাক্কা দেন, তাহলে সে গাড়িটা আবার স্টার্ট করবে। ব্যাগে নাইমা একটু ধাক্কা দিত, তখন গাড়িটা স্পিডে স্টার্ট হয়ে যেত। ওই যে সবাই মিলে ধাক্কাটা দিলাম, যদি স্পিরিট থাকে, পাওয়ারটা ভিতরে থাকে, আধ্যাত্মিক শক্তিটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা একজন আরেকজনকে সাহায্য করে আগায় দিতে পারি, ঠেলে দিতে পারি। যদিও গাড়ি থেমে যায়, কিন্তু আমরা একজন আরেকজনকে সহযোগিতা করলে আবার ঠিক হয়ে যায়। এখন এই যে সবাই মিলে চলা, সবাই মিলে একসাথে পথ চলা, খেলা দেওয়া, সবাই মিলে একসাথে আগানোর চেষ্টা করা, আমরা এটাকে বলছি টিম ওয়ার্ক। সেখানে কি অনেক বড় অনেক ছোট এই সমস্ত মাপামাপি করলে হবে? তাহলে নষ্ট হয়ে যাবে, টিম নষ্ট হয়ে যাবে না? টিমে কি আপনি যখন টিমে কাজ করেন তখন কে বড় কে ছোট, তাই না? তাহলে রবীন্দ্রনাথের একটা সুন্দর গান আছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আচ্ছা, আসল তো আমরা এই গানটা একটু করি। আমরা এই গানটার প্রথম লাইন করি, হ্যাঁ? আপনারা আমার সাথে সবাই গলা দেন। কেন জানেন? কেন? এই জন্য যে আমরা সবাই যদি এক কণ্ঠে, এক সুরে, সবাই যদি এক রকম ভাবে করতে পারি, তাহলে বিজয়, সফলতা আসবে। যদি আমরা সবাই মিলে একসাথে আগাই, তাহলে আমরা বিজয়ী হতে পারবো, সফল হতে পারবো। পুরাপুরি না হইলেও বেশিরভাগ সফল হতে পারবোই। আর এই জন্যেই আমরাই আমাদের রাজত্ব আমরা চালাইতে পারবো, আমরাই আমাদের রাজত্বে আমরা রাজা হতে পারবো। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লিখেছেন। তো এই যে আমরা সবাই রাজা, মানে কি আমাদের আন্তঃধর্মীয় বন্ধু সভাতে আমরা সবাই সমান। এখানে রাজা বলতে কি বোঝানো হয়েছে জানেন? এখানে রাজা বলতে বোঝানো হয়েছে যে ঠিক আমরা সবাই সমান, আমাদের সবার সমান মর্যাদা। প্লিজ আমরা একটু শুনি। আমার কিন্তু বকবক করতে অনেক কষ্ট হয়, হ্যাঁ? টেবিলের মধ্যে যদি এত কথা হয়, তাহলে আমার কথাগুলো পুড়ে যায় সব, হ্যাঁ? তো আমরা যদি একটু শুনি, তাহলে ভুল ধরলে ভালো, শুনে তারপরে ভুল ধরতে পারলে একটু ভালো। আর যখন কথা চলে, তখন যদি অন্য কথা বলি, তাহলে ওই যে কথা বলতেছে তার কথাগুলো নষ্ট হয়ে যায়, কাজে আসে না। প্লিজ, হ্যাঁ? সো আমরা এই গানটা করি, তাহলে আমরা আরেকটু আমাদের ভালো লাগবে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, সবাই রাজা, সবাই রাজা আমাদেরই রাজার
আমি একাই গাইলাম কত সুন্দর। আরেকটা অন্তরা গান। হ্যাঁ, আপনারা সবাই গাইছেন বলে গানটা এত সুন্দর হয়েছে। কিন্তু আমাদের বিশ্বদা